সারা বছর আমি এত বেশি বিয়ে অ্যাটেন্ড করি, এত মজা করি, তবে এটার মতো একটাও হয় না। অনেক নাচ গান করেছি, অনেক মজা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। আজকে হচ্ছে হলুদের দিন। হলুদে আমরা যাব মেয়ের পক্ষের দিকে। তবে তার আগে আমি রেডি হয়ে চলে যাচ্ছি তাজওয়ারকে পিক করতে। তো তাজওয়ারকে পিক করে আমরা সোজা গিয়েছি আমাদের বাসায়। তবে আজকে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। আর তাড়াতাড়ি রেডি হওয়ার ফলে আমি আমার সন্ধ্যার চাটা মিস করে গেছি। সো বাসায় এসে একটা ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম, কারণ মাথাটা খুব ধরে আছে। এদিকে স্মৃতিকে দিয়ে আমি আমার চুলটা আরেকটু সেট করে নিয়েছি, যাতে কার্লস গুলা একটু ভালো থাকে। আর আমার সব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে দেয় স্টুডিও বাই আনিকাতুন নেসার হেয়ার স্টাইলিস্ট। তোমরা হেয়ার স্টাইল করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা বাসা থেকে বের হয়ে যাই। তার আগে অর্ধেক ফ্যামিলি মেম্বার চলে গিয়েছে, বাকিরা আমরা সবাই একসাথে যাচ্ছি। আর আজকের প্রোগ্রামের লোকেশনটা আমাদের চেয়ে অনেক দূরে একটা লোকেশন। আর এই লোকেশনে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। আর আজকে আমাদের রাস্তা একদমই ফ্রি ছিল দেখে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখে অবাক, কারণ খুব সুন্দর ডেকোর করেছে বাসার মধ্যে। আর আমার আউটফিট ডিটেলটা অনেকেই জানতে চেয়েছো। এটা আমার বিয়েতে আমার বোনরা সবাই পরেছিল, ওটাই আমি রিপিট করেছি। তারপর আমরা ভেতরে যাই, আর ভেতরে গিয়ে দেখি যে ওরা এন্ট্রি নিচ্ছে খুবই ট্রেন্ডি একটা সং এ। তারপর আমরা বসে বসে ওদের ডান্স গুলা দেখছিলাম, আর এদিকে আমাদেরকে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে। আর আমরা স্ন্যাক্স হাতে নিয়ে ওদের পুরো প্রোগ্রামটা এনজয় করছিলাম। ওদের প্রতিটা মেম্বারকে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা স্টেজে গিয়ে কিছু পিকচার ক্লিক করলাম। আর এই হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম। ওদেরকে খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তারপর আমাদের বাসার পিচ্চিগুলাকেও দেখো কি কিউট লাগছে। স্টেজের এক পাশে হচ্ছে সবাই ছবি তুলছে, অন্যদিকে মিউজিক। আর মিউজিকগুলো শুনতে খুব মজা লাগছিল। আমার আম্মু সব থেকে বেশি এনজয় করছে, কারণ সব ওনার ফেভারিট সংস। আর ওই দিন এত বেশি ঠান্ডা পড়ছে, পুরো হাত পা বরফ হয়ে যাচ্ছিল। তারপর আমরা সোজা চলে গিয়েছি খেতে। আর আমরা বাসার সবাই একসাথে বসেছি, আর একসাথে বসে শীতে গরম গরম খাবার এনজয় করছিলাম। আর আমরা যে কোনো ফাংশনে যাই না কেন, আমরা একটা ট্রিক্স ফলো করি, সেটা হচ্ছে আমার গ্লাসে পানি খাই আর দীপুর গ্লাসে কোক, যাতে আমাদের এক্সট্রা গ্লাস ধুয়ে আবার কোক খেতে না হয়। এদিকে আমি কোনো কিছু ভিডিও করতে বসলে আমাকে বিরক্ত করার মানুষ অনেক থাকে, একটার পর একটা ক্যামেরার সামনে এনে দাঁড়া করাচ্ছে। তবে আমি সেটআপটা ক্লিয়ার করছি, কারণ আমি তোমাদেরকে জর্দার ভিডিও দেখাবো, কারণ আমার জর্দা খেতে এত ভালো লাগে। তবে ডেফিনেটলি জর্দাটা দেখতে খুব সুন্দর হতে হবে, খুব ইয়ামি হতে হবে, তার উপর খেতেও মজা হতে হবে। সেম এই জর্দাটা আমার মনে হয়েছে দেখতে খুব সুন্দর। তার আগে সবাই নিয়ে ফেলেছে, আমি ফুল লুক দেখাতে পারিনি। তবে তোমাদেরকে জর্দা দেখানোর মানে এই যে তোমাদের যাতে একটু সুগার ক্রেভিংস আমি তুলে দিতে পারি, তাহলেই তো লাভ। সো খাওয়া দাওয়া শেষ করে হাত ধুতে এসে দেখি হাজির জামাইয়ের ছোট ভাই, কারণ আগে পরে কেউই থাকে না। হাত ধোয়ার সময় টাকা নিতে হলে সবাই চলে আসে। ক্যাশ টাকা তো নাই। ক্যাশ টাকা নাই, সমস্যা নাই। ইয়া ডেবিট কার্ডের পিন নাম্বারটা আমার কাছে আসলে হবে। আচ্ছা পিন দিয়ে দিব, পিন দিব, কার্ডও লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, চারদিকে ঘোরাঘুরি করছিলাম। ততক্ষণেই দেখি যে ভেতরে তাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। সো আমরা স্টেজ প্রোগ্রাম দেখার জন্য বসে পড়ি। আর ওদের পুরো ফ্যামিলিটা এত বেশি ফানি ছিল, অ্যাঙ্কারিং থেকে শুরু করে সবকিছুই মজা করছিল। আর আমরাও মজা পাচ্ছিলাম, তাই বসে পড়েছি দেখতে। কেন বসবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা নাচবা। তারপর ওদের প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা আমাদেরটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি। একটু রিভিশন তো দেওয়া দরকার ছিল, সো ওটা দিয়েই আমরা আমাদেরটা স্টার্ট করে দেই।
তারপর সবার নাচ গান শেষে আবারও জামাইবু স্টেজে বসে আর যারা যারা পিকচার ক্লিক করতে পারেনি ওরা আবারও কিছু পিকচার্স নিয়ে নেয়। এত পিকচার্স নেওয়ার পরও কারো মনে ছিল না যে কেকটা কাটতে হবে, সো সবাই বসে লাস্ট মোমেন্টে কেকটা কাটে। আর আমাদের বাসার বাচ্চাগুলা বসে ভিডিও করছে অন করা ছাড়া। আর এদিকে আমরা দেরি হয়ে যাচ্ছে দেখে বের হওয়ার জন্য বিদায় নিয়ে নিচ্ছি ওদের কাছ থেকে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা তাজওয়ারের একটু করে নাচ দেখলাম, নাচ দেখে তারপর বাসায় চলে আসলাম। দ্যাটস ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ। আরও কিছু বিয়ের ব্লগ আসবে ইনশাল্লাহ, তোমাদের ভালো লাগবে।